তুই এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলি না? কি করি করবো বল, একটা মেয়ে তো পছন্দ হচ্ছে না। এখনকার মেয়েগুলো সব মেকআপ সুন্দরী। মনের মতো মেয়ে যদি একটা পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? প্রেম করার মতো একটা মেয়ে পেয়ে গেছি। কোথায় রে? সামনের দিকে তাকা। ওদিকে নজর দিও না সোনা, ওটিকে জানো? কে ওটা? এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের মেয়ে, শ্রাবণী। ওকে আমার চাই। মামার বাড়ি আবদার, চাইলেই পাওয়া যাবে। এই তোর কি আছে যে তোর সাথে ও প্রেম করবে? তোর আমার বন্ধু না, প্লিজ ভাই এই ছোট্ট কাজটা করে দে না। কি বল? শোন, ও সব কাজ আমরা করতে পারবো না। প্লিজ ভাই প্লিজ। ঠিক আছে। হাই বেবি। কাকে কি বলছেন? রাগলে না, তোমাকে রোজ ফ্লাওয়ার মানে গোলাপ ফুলের মতো দেখায়। এ দিশা, চল এখান থেকে। আরে যাচ্ছ কোথায়? বসো। কি ব্যাপার, মেয়েগুলোকে এভাবে ডিস্টার্ব করছিস কেন? আর এখানে এসে বেশি দাদাগিরি দেখাবিনি। চল চল এখান থেকে। দাঁড়াও ভাই 1 মিনিট। কিসের 1 মিনিট রে? আপনি যদি না থাকতেন। না না, এটা তো আমার কর্তব্য। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আপনি কোথায় থাকেন? আমি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি। আপনি হোস্টেলে থাকেন? কি করব বলেন, বাবা মা আমেরিকায় থাকে, তাই আমি এখান থেকে পড়াশোনা করি। কাল একটু দেখা করতে পারবে? ওকে। বিশু, আজকে যে আমি করতে হ্যাপি, তোদেরকে বলে বোঝাতে পারবো না। চলো নয়ও খুঁজছি। এই আমার চুলটা মেরে কি করেছি দেখতেনি? সরি ভাই, কিছু মনে করিসনি। রিয়েলিস্টিক টানার জন্য একটু বেশি লেগে গেছে। আমাদের কাছে দুমদাম করে মারলি, তোর ওদিককার খবর কি? খবর ভালো, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। ভাই, তোরা সবাই মিলে আমাকে 1000-5 টাকা দে না। ও আমাকে ক্যাফেতে যেতে বলেছে। আব্বা টাকা পাঠালেই তোদেরকে দিয়ে দেবো। আরেকবার 2000 টাকা দিয়েছি, এখন পর্যন্ত দিয়েছি। আমি কিন্তু একটা টাকাও দিতে পারবো না। প্লিজ ভাই, নাহলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। কি খাবেন বলেন? বলেন বললে কি খাওয়া যায়? তাহলে কি বলতে হবে? আমরা বন্ধু না? বন্ধুদের মধ্যে কেউ লেনদেন করে? সরি, বলো কি খাবে? তুমি যা খাওয়াবে। ওয়েটার, বলুন স্যার। অর্ডার তুমি করো, যা ইচ্ছা। 1 প্লেট চিকেন ললিপপ। ইচ্ছা করলে তুমি এই ক্যাফেটাও নিতে পারতে, কারণ আমার বাবা মা আমেরিকায় থাকে। আমি তার একমাত্র ছেলে। প্রতি মাসে হাত খরচের জন্য 2-3 লাখ টাকা পাঠাই। তুমি খুব লাকি তাই না? হতাম যদি তোমার মতো মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পেতাম। যদি বলি পেয়ে গেছো? সত্যি? হ্যাঁ, কিন্তু একটা কথা, আজকে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। তোমাদের বাড়ি কেন? আমি কাল রাতে আব্বুকে সব কথা বলেছি। আব্বু তোমাকে যেতে বলেছে, যাবে না? নিশ্চয়ই যাব। আব্বু। থাক থাক, আজকাল তো এসব উঠেই গেছি। বসো বাপ, তুমি এত বড় ঘরের ছেলে হয়েও এসব কথা মনে রেখেছো? বড়দের সম্মান করা যদি ভুলে যাই, তাহলে বাঙালির কিস্তি কালসারি তো শেষ হয়ে যাবে। তোমার কথা তো সবই শুনেছি, তাহলে তুমি এখন কি করবে মনে করছো? বাবা মা 2 বছর দেশে আসবে না, আমার পরীক্ষাটাও শেষ হয়ে গেছে। দেখি কি করা যায়। আব্বু, আমি ইয়াসিনকে খুব ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এ তো খুব ভালো কথা। ইয়াসিন শিক্ষিত ভদ্র ছেলে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইয়াসিন, কিন্তু আমার আপত্তি আছে। এই কথা বলছো কেন? তুমি যে বললে আমায় ভালোবাসো। হ্যাঁ, ভীষণ ভালোবাসি, কিন্তু আমি একজন বেকার ছেলে। কি করে বিয়ে করব? বেকার? তোমার বাপের এত সয় সম্পত্তি, তুমি বেকার হবে কেন? কিন্তু আমি তো কিছু করি না। তোমার মানবতা দেখে আমার খুব ভালো লাগলো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আজ থেকে আমার কোম্পানির ম্যানেজার ডিরেক্টর হয়ে থাকবি। না না, এতে আমার কোনো আপত্তি নেই। মা, তুমি কি খুঁজছো? কোথাও যাবা? হ্যাঁ, যাব। কোথায় যাবে বলো, আমি রেখে আসছি। আপনি বসে রিক্সা চালান, একটা টোটো কিনবেন। মারে, আমি গরিব মানুষ, টোটো কেনার মতো পয়সা কোথায় পাবো? আমি তোমাকে ঠিক নিয়ে যেতে পারবো। ঠিক আছে, চলুন। এইখানে থামেন। ইয়াসিন। বাবু, তুই ভালো আছিস? মধু, আপনি কি করলেন? কে আপনার বাবু? কি সব ভুলভাল বকছেন? এই বাবু, তুই আমাকে চিনতে পারছিস না? এটা আপনি কি করলেন? জানেন তো, যত সব ছোট লোকের বাচ্চা। তুমি কি করলে? একটা বয়স্ক লোকের গায়ে হাত তুললে। তুমি বুঝতে পারছো না, ওর গায়ে থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। আমার দামি শার্টটা কি করলো তুমি বলো? বাবা, আমি বুঝতে পারিনি তোমার মতো দেখতে আমার একটা ছেলে আছে। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। চাচা, আপনার ভাড়াটা নিয়ে যান। না রে মা, লাগবে না। একটা বয়স্ক লোকের সাথে তোমার এরকম ব্যবহার করাটা ঠিক হলো না। না না, তুমি এসব বুঝবে না, চলো।